সবাইকে স্বাগত আজকের গল্পের তৃতীয় চ্যাপ্টারে। আমার নাম আসিমা। সেই মেসেজটা পড়ার পর থেকে আমার হাত পা যেন অবশ হয়ে গিয়েছিল। ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল। কে এটা? কিভাবে আমাদের ছবি তুলল? আমি আর রোশান তো খুব সাবধানে ছিলাম, দরজা জানালা বন্ধ করে আলো নিভিয়ে। তাহলে আমি তাড়াতাড়ি রোশনকে ফোন করলাম। এবার ধরল। আন্টি, কি হলো? তার গলায় উদ্বেগ। রোশন, একটা মেসেজ এসেছে, কেউ আমাদের ছবি তুলেছে, বলছে দেখা করতে। আমার গলা কাঁপছে। ওপাশ থেকে একটু চুপ, তারপর ধীর গলায়, শান্ত হন আন্টি, নম্বরটা কি? আমি দেখছি। আমি নম্বরটা বললাম। সে বলল, আপনি কিছু করবেন না, আমি সব সামলে নেব, আজ বিকেলে আসছি। সারাদিন আমার মন খচখচ করছে, বাইরে যেতে ইচ্ছে করছে না। যদি কেউ দেখে ফেলে, যদি অরিন্দম জেনে যায়, আমার জীবন শেষ হয়ে যাবে। বিকেলে রোশান এলো। তার মুখ শান্ত, কিন্তু চোখে একটা ঝড়। সে আমাকে জড়িয়ে ধরল। ভয় পাবেন না আন্টি, আমি আছি। আমি তার বুকে মুখ গুজে কেঁদে ফেললাম। রোশান, কে এটা? আমরা তো কাউকে দেখিনি। সে আমার চুলে হাত বুলিয়ে দিল। আমি খোঁজ নিয়েছি, নম্বরটা একটা প্রিপেড, কিন্তু মেসেজে যে জায়গায় দেখা করতে বলেছে, পাড়ার পেছনের পুরনো পার্কে, সেখানে গিয়ে দেখব। আপনি যাবেন না, আমি একা যাব। আমি মাথা নাড়লাম। না, আমিও যাব, এটা আমারও সমস্যা। সে হাসল। ঠিক আছে, কিন্তু আমার পাশে থাকবেন। সন্ধ্যায় আমরা বেরোলাম। পার্কটা নির্জন, গাছের ছায়ায় অন্ধকার। আমরা একটা বেঞ্চে বসে অপেক্ষা করছি। হঠাৎ একটা ছায়া এগিয়ে এলো। একটা ছেলে, বয়স 20-এর কাছাকাছি, মুখে মাস্ক, হাতে ফোন। আসিমাদি? তার গলা চেনা চেনা লাগছে। আমি উঠে দাঁড়ালাম। রোশান আমার পাশে। কে তুমি? ছবি কোথায় পেলে? সে হাসল, মাস্ক খুলল। আমি চমকে গেলাম। এ তো আমাদের পাড়ারই রাহুল, দোকানের ছেলে, যে প্রায়ই আমাদের বাড়ি জিনিস দিয়ে যায়। রাহুল, তুমি? আমার গলা অবিশ্বাসে। সে ফোনটা দেখালো। কয়েকটা ছবি, অন্ধকারে ছাপসা, কিন্তু স্পষ্ট বোঝা যায় আমি আর রোশন জড়াজড়ি করে, জানালা দিয়ে তোলা। দিদি, আপনি তো খুব সাবধানে ছিলেন, কিন্তু আমি একদিন জিনিস দিতে এসে শুনেছি, তারপর লুকিয়ে দেখেছি। তার চোখে একটা লোভ। আমি চাই না এগুলো কেউ দেখুক, কিন্তু তার জন্য একটা দাম আছে। রোশন এগিয়ে গেল। কত টাকা চাস? রাহুল হাসল। টাকা? না না না, আমি টাকা চাই না, আমি চাই আসিমাদির সঙ্গে একটা রাত। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। রোশনের মুখ লাল হয়ে গেল। সে রাহুলের কলার ধরল। শালা, এত বড় সাহস! রাহুল ভয় পেল না। ছাড়ো, ছবি আমি ক্লাউডে আপলোড করে রেখেছি, তুমি আমাকে মারলে অটোমেটিক সেন্ড হয়ে যাবে আপনার স্বামীর নম্বরে আর পাড়ার সবাইকে। আমি রোশনকে ধরলাম। ছাড়ো রোশন, আমার গলা কাঁপছে। কি করব? রাহুল হাসল। আজ রাতে, আমার বাড়ি, বাবা মা গ্রামে গেছে, আপনি আসবেন, একা। রোশন আমার দিকে তাকালো, চোখে অসহায়তা। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমি আসব, কিন্তু ছবি ডিলিট করবে তো? সে হাসল। হ্যাঁ দিদি, তারপর সব ডিলিট। আমরা বাড়ি ফিরলাম। রোশন চুপ। আমি তার হাত ধরলাম। রোশন, আমি যাব না, অন্য উপায় ভাবতে হবে। সে আমাকে জড়িয়ে ধরল। আন্টি, আমি সহ্য করতে পারব না, কেউ আপনাকে ছুঁয়েছে জেনে। তার চোখে জল। আমি তার ঠোঁটে চুমু দিলাম। শ্, আমি শুধু তোমার, কিন্তু এখন কি করব? সে একটু ভাবল। আমার একটা প্ল্যান আছে, আপনি রাজি হবেন? কি প্ল্যান? আপনি যাবেন, কিন্তু আমি লুকিয়ে যাব, তার ফোনটা নিয়ে নেব, আর ছবি ডিলিট করে দেব। আমার ভয় করছে, যদি ধরা পড়ে যায়? সে হাসল। ধরা পড়লে আমি সব দায় নেব, বলবো আমি জোর করে করেছি, আপনি নির্দোষ। আমি তার বুকে মাথা রাখলাম। না রোশন, আমি তোমাকে হারাতে পারব না। রাত হল। আমি তৈরি হলাম। একটা সাধারণ শাড়ি। রোশন আমার সঙ্গে এলো অন্ধকারে লুকিয়ে। রাহুলের বাড়ি। দরজা খোলা। ভিতরে ঢুকতেই সে আমাকে জড়িয়ে ধরল। তার হাত আমার শরীরে। আমার শরীর ঘৃণায় কাঁপছে। দিদি, এতদিন স্বপ্ন দেখেছি। তার গরম শ্বাস। আমি সরে গেলাম। প্রথমে ছবি ডিলিট করো। সে হাসল। না না, পরে, আগে একটু মজা। সে আমাকে বিছানায় ঠেলে দিল, তার হাত শাড়ির ওপর দিয়ে। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ বাইরে শব্দ, দরজা ভাঙার শব্দ। রোশন ঢুকে পড়ল, রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তার ফোন কেড়ে নিল। শালা! রোশন চিৎকার করল।
রাহুল উঠে দাঁড়াল। তুই দেখ, আমি এক্ষুনি সেন্ড করছি। কিন্তু রোশন তার হাত ধরে মোচড় দিল। ফোন পড়ে গেল। রোশন ফোনটা তুলে সব ছবি ডিলিট করল, ক্লাউড থেকেও। সে আগে থেকে জেনে নিয়েছে কিভাবে করতে হয়। রাহুল ভয় পেয়ে গেল। ছাড়, আমি আর কিছু করল না। রোশন তাকে মারল না, শুধু বলল, যদি কখনো এসবের কথা মুখ থেকে বের করিস, তোকে শেষ করে দেব। আমরা বাড়ি ফিরলাম। আমি কাঁপছি। রোশন আমাকে জড়িয়ে ধরল। আন্টি, সব ঠিক হয়ে গেছে। আমি তার ঠোঁটে চুমু দিলাম। আজকের ভয় আর রাগ মিশে একটা আগুন জ্বলে উঠল। আমরা বিছানায়, তার হাত আমার শরীরে, যেন আবার দখল নিচ্ছে। আমি তার নাম ধরে ডাকছি। তার যৌবনের ঝড়ে আমি হারিয়ে যাচ্ছি। কতক্ষণ কেটেছে জানি না। আমরা একে অন্যের সঙ্গে মিশে গেছি। তার ছোঁয়ায় আমার শরীরের প্রতিটি কোষ জেগে উঠছে। পরে শুয়ে আছি, তার বুকে মাথা। সে বলল, আন্টি, আপনার স্বামী ফিরলে কি হবে? আমি চুপ। তারপর বললাম, জানি না রোশন, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারব না। সে হাসল। তাহলে আমার সঙ্গে চলে যান। আমি অবাক। কোথায়? দূরে, নতুন জীবন। আমার মনে হাজার প্রশ্ন, কিন্তু তার চোখে তাকিয়ে সব চুপ হয়ে গেল। পরের দিন সকালে আরেকটা ধাক্কা। অরিন্দম ফোন করল। আশিমা, আমি আগামীকাল ফিরছি। না, আজ রাতের ফ্লাইটে। সারপ্রাইজ। আমার হাত থেকে ফোন পড়ে গেল। রোশনের দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত আলো। এখন কি হবে? অরিন্দম ফিরছে, আর রোশন আমাকে ছাড়তে রাজি নয়।